রাধে রাধে আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। সকালে ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, রাস্তাটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন শিবজি, তারপরে সূর্য দেবতা, তুলসীজি সবাইকে এখন জল অর্পণ করব। আর রাত্রিরে কিন্তু আমাদের এখানে ভীষণ বৃষ্টি হয়েছিল, যার জন্য দেখো নিচের টাইলসগুলো কিন্তু ভেজা ভেজা ভাব রয়েছে। আর সকালে কিন্তু আবার রৌদ্র উঠে গেছে। আর আমাদের এখানে জানো তো, একটা জিনিস ভীষণ ভালো, বৃষ্টি হোক আর যাই হোক পরের দিন কিন্তু আবার সুন্দর রৌদ্র ওঠে। আর রৌদ্র উঠলে কি হবে, ঠান্ডা কিন্তু ভালোই আছে, কেননা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। আর দেখো চারিপাশটা কিন্তু ভেজা ভেজা ভাব এখনও রয়েছে। রোদ্দুরে না অতটা কিন্তু তাপ নেই, যার জন্য শীতটা কিন্তু ভালোই লাগছে। আর সকালে কিন্তু ভগবানের দর্শন করে আমরা যদি দিনের শুরুটা করি, তাহলে কিন্তু আমাদের দিনটা খুব ভালো যায়। আমি রোজ সকালে যা করি, মানে যা কাজবাজ, সেগুলোই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা কিন্তু শীত গরম সবসময় আমি করে থাকি। রাত্রিরে বাসন মেজে রেখেছিলাম আর রান্নাঘরটাও কিন্তু গুছিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমি রোজই করি। আর ঘরে লক্ষ্মী স্ত্রী বজায় রাখার জন্য কিন্তু রাত্রিরে রান্নাঘর গুছিয়ে এঁটো বাসন কিন্তু মেজে রেখে দিতে হয়। আর গ্যাস ওভেনটাও তো রাত্রিরে পরিষ্কার করেছিলাম, সকালে কিন্তু আবার একটা ভেজা কাপড় দিয়ে কিচেন কাউন্টার, গ্যাস ওভেন সব মুছেছি। আর এখন আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, গোপাল সোনা খাবে আর আমার ছেলে খাবে, মানে দুই বাচ্চা খাবে। আর এদিকে হিটারে কিন্তু বিট ভাজা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে। এদিকে বাচ্চা কাচ্চাও কিন্তু উঠে গেছে, আমার গোপাল সোনাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আমার গোপাল সোনাও কিন্তু ভোর, মানে ভোরের সময় আমাদের সঙ্গে উঠে যায়। আর গোপাল সোনা আজকে আলু সেদ্ধ বিট ভাজা দিয়ে সেবা করছে। আর বড় গোপাল আজকে স্কুলে যাবে না, যার জন্য বসে বসে এখন ফোন থেকে ড্রয়িং করছে দেখে দেখে। আর আমি চলে এসেছি আবার রান্নাবান্না করতে, মানে বাচ্চারা যা খাবে সেটা রান্না করেছি, আর আমরা যেটা খাবো সেটা আলাদা করে আবার রান্না করছি। আর আমি আজকে বানাবো বাজরা রুটি, আর লাল মির্চের চাটনি, আর বানাবো কারি। আর লস্যি দিয়ে কিন্তু কারিটা বানানো হয়, আর বাজরা রুটির সঙ্গে লাল মিরিচের চাটনি, তারপরে কারি, এগুলো খেতে না বেশি ভালো লাগে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাজস্থানে কারি কী করে বানায়, আর লাল মিরিচের চাটনি কী করে বানায়। এগুলো যেন তো খেতে অসাধারণ টেস্ট, যারা এটা না খাবে তারা কিন্তু এর স্বাদ একদমই জানবে না। আমি আগে খেতাম না, যার জন্য জানতাম না। এখন কিন্তু আমার এইসব খাবার জানো তো বেশি ভালো লাগে। আর বেসনটা একটু পরিষ্কার করে নিলাম, কেন বেসনে দেখবে অনেক সময় কিন্তু পোকা থাকে। আর এই যে লস্যি এনেছিল, সেই লস্যিটা কিন্তু আমি পুরো দেবো না, একটুখানি রেখে দেবো রুটিতে খাওয়ার জন্য। আর একটুখানি এই যে বেসনের মধ্যে মিলিয়ে নিলাম। এখন বেসনের মধ্যে লস্যিটা খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে, যাতে বেসনে কোনো মানে দানা দানা ভাবটা না থাকে। আর এর মধ্যে এখন হলুদ, আর একটু পরিমাণ মতো লবণ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এইভাবে যদি লস্যিটা আমরা আগে থেকে একটু রেডি করে নিই এইভাবে, তাহলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর আসে। আগে তো আমি খেতাম না, যার জন্য বানাতেও পারতাম না। আর এখন কিন্তু আমি সব শিখে গেছি। আর কোনো জিনিস খেতে গেলে কিন্তু শিখে নেওয়াই ভালো। তেল গরম হয়ে গেছে, পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর কেটে রেখেছিলাম যে শুকনো কাঁচা লঙ্কা আর টমাটার, সেটা দিয়ে এখন সুন্দর করে একটু ভেজে নেব। আর টমাটারের মধ্যে একটু লবণ দিয়ে দেবো। টমাটার ভাজার সময় একটু লবণ দিলে দেখবে টমাটারটা অনেক তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। এর মধ্যে একটু হলুদ, আর একটু লবণ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, মানে কালারের জন্য দিয়েছিলাম। এখন টমাটারটা সুন্দর করে ভেজে নেব। যখন টমাটারটা একদম একটু হালকা হালকা নরম হবে, তখন এই যে লস্যিটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। আর লস্যিটা দিয়ে কিন্তু দেখো এভাবে নাড়তে, মানে নাড়তে থাকতে হবে যতক্ষণ না এটা ফুটে ওঠে। আর যদি এটা আমরা ফুটে ওঠা পর্যন্ত না নাড়াই, তাহলে কিন্তু লস্যির মানে কি বলবো, যেমন ছানা ছানা মতো হয়ে যায় সেরকম হয়ে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু 20 মিনিট পর্যন্ত লস্যিটাকে ফুটিয়েছি। আর দেখো হালকা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে। আর নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিলাম, আর একটু কাসুরি মেথি। আর এর মধ্যে কিন্তু পালং শাক কুচি করেও দেওয়া যায়, কিন্তু সেটা আমি দিইনি, কেননা বাড়িতে পালং শাক নেই। আর এখন একটা হাতার মধ্যে তেল গরম করে একটুখানি জিরে আর একটু শুকনো লঙ্কা সুন্দর করে এর মধ্যে ফোড়ন যাকে বলে সেটা দিয়ে দেবো। এই জিরেটা একটু হালকা কালার চেঞ্জ হলে কিন্তু লস্যির মধ্যে দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে জানো তো অসাধারণ টেস্ট হয়। আর এরকম কারি, তারপরে চাটনি, রুটি, এগুলো যেন তো আমার খেতে ভীষণ ভালো লাগে। আর ফোড়নটা দেওয়ার জন্য কিন্তু এর স্বাদটা অসাধারণ হয়েছিল। আর এই যে আমি চলে এসেছি কাঠ নিয়ে। আগে তো উনুনটা উপরে ছিল,
যার জন্য কাঠ নিচে আনা লাগতো না, এখন তো উনুন নিচে, যার জন্য কাঠ নিয়ে এসেছি। আর এই যে দেখো রসুন আর এই যে শুকনো লঙ্কা, এটা আমি সুন্দর করে শিলে বেটে নেব। শিলে বেটে যদি আমরা চাটনি বানাই তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি লাগে। আর মিক্সিতে পিষে বানালে কিন্তু অতটা মানে টেস্ট আসে না। এই দেখো বেটে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি হালকা একটু দইও মিলিয়েছিলাম, আবার আর একটু লস্যি মিলিয়ে পাতলা করে নিয়েছিলাম চাটনিটা। আর এদিকে রুটি বসিয়ে দিয়েছি। তা একা একা বানাচ্ছি তো, যার জন্য আর ভিডিওটা বানানো হলো না। এটা হলো বাজরা রুটি। বাজরা রুটি কিন্তু উনুনে খেতে বেশি টেস্টি লাগে। আর এই দেখো আজকে সকালে আমাদের একদম রাজস্থানি দেশি খাবার যাকে বলে, কারি, লাল মির্চের চাটনি, লস্যি আর এই যে বাজরার রুটি, এটা হলো মানে ভেজ থালি যাকে বলে। আর এই বাজরা রুটি কিন্তু ঠান্ডা হলে একদম ভালো লাগে না। এটা মানে উনুন থেকে নামিয়ে গরম গরম ঘি লাগিয়ে কিন্তু খেতে হয়। কিন্তু আমাকে আবার গরম গরম কে বানিয়ে দেবে, যার জন্য আমি কিন্তু পরে আবার একটু হালকা গরম করে নিয়েছিলাম। আর কারিটা জানো তো খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। যে এই জিনিস একবার না খাবে সে কিন্তু এর স্বাদ একদমই জানবে না। আর আমার কিন্তু এইসব খাবারই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া করে বাসন টাসন কিন্তু মেজে নিয়েছি। আর এখন চলে এসেছি ঘরটা গুছিয়ে নেব। কম্বল টম্বল কিন্তু সব আমি অনেক আগেই মানে ভাঁজ করে রেখেছিলাম। তা বেডটা একবার একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘরে যদি বেডটা ক্লিন থাকে তাহলে দেখবে পুরো ঘরটা যেন পরিষ্কার মনে হয়। আর বেডটা যদি পরিষ্কার না থাকে তাহলে পুরো ঘর মনে হয় যেন এলোমেলো হয়ে রয়েছে। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে দেখবে বাড়িটা কিন্তু বেশি নোংরা হয়ে যায়। কেননা ওরা তো এরপরে খেলাধুলা করে, যার জন্য ওরা একদম নোংরা করে ফেলে। আর বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো তাহলে কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো, তোমাদেরকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর পরিষ্কারও করে নিয়েছি বেড। আর এদিকে এই যে টিভিটা দেখছো, এই টিভিটার বয়স কিন্তু মানে 13 বছর হয়ে গেছে। আমার বিয়ের আগের টিভি এটা। সেই টিভিটা দেখো এখনও পর্যন্ত চলছে। একবার দুবার খারাপ হয়েছিল, দুবার খারাপ হয়েছে, ঠিক করেছি, এখনও চলছে। তা ভাবলাম যতদিন চলছে এটাকে মানে চালাবো। তারপরে চলে এসেছি, এখন ঘরটা মুছে নেব। আর হাত দিয়ে ঘর না মুছলে কিন্তু ঘরটা জানো তো মানে পরিষ্কার হয় না। আর আমার ছেলে কালকে মানে খেলা করে এসেছিলো, তখন ওর পায়ে জানো তো অনেকটা কাদা ছিল, ভালো করে পা ধুয়ে আসেনি। তারপরে যখন এই দরজা দিয়ে ভেতরে এসছে পুরো টাইলস কিন্তু একদম মানে মেঝেটা মানে কালো কালো মতো হয়ে গেছিলো, যার জন্য আমি সুন্দর করে এখন ডোলো ডোলো পরিষ্কার করে নিচ্ছি। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তোমরা তো জানো যে বাড়িঘর কেমন নোংরা করে। আর যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু আবার সব বুঝতে পারবে, তখন আর নোংরা করবে না। ঘর মোছা হয়ে গেছে, ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর ঘর বাড়ি গুছিয়ে রাখতে গেলে দেখবে একটু কিন্তু কষ্ট তো করতেই হবে। এখন এই যে ঘরটা গুছিয়ে রেখেছি, একটু পরে কিন্তু আমার ছেলে এসে আবার সব লণ্ডভণ্ড করে দেবে। মেঝেটা দেখেছো পরিষ্কার হয়ে গেছে এখন। গোপাল সোনা বসে বসে গাড়ি নিয়ে খেলা করছে। তারপরে আমি চলে এসেছি দুপুরে রান্নাবান্না করতে। আজকে বেগুন আলুর ঝোল করব, মুসুরির ডাল করব। আর গরম জলও বসিয়ে দিয়েছি। চালটা কিন্তু আগে থেকে ধুয়ে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম। আজকে উচ্ছে সেদ্ধ দেবো। উচ্ছে সেদ্ধ ভাত খেতে আমার না ভীষণ ভালো লাগে। আর কারেন্ট আসছিল, যার জন্য ভাতটা কিন্তু হিটারে বসিয়ে দিয়েছি। চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিলে দেখবে ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর চালটা কিন্তু একটু বড় হয় দেখবে ভিজিয়ে রাখলে। এই যে আমাদের দুপুরে রান্না, বড়ি দিয়ে বেগুন আলুর ঝোল করেছি আর মুসুরির ডাল করেছি। আর এই যে উচ্ছার হাতে থেকে ভাত নিয়ে কিন্তু গোপাল সোনার সেবা দেওয়া হচ্ছে এখন। আর এই যে মুসুরির ডাল করেছি ধনেপাতা দিয়ে, একটু হালকা একটু গাঢ় গাঢ় করেছি। বেশি পাতলা ডাল হলে আবার আমার ছেলে না খেতে চায় না, ও গাঢ় ডাল হলে একটু খেতে ভালোবাসে। এই যে সব দেখো দুপুরে রান্নাবান্না, আর আমার গোপাল সোনা এই যে সেবা করছে। ব্যাস বন্ধুরা, তার আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো। বাই বাই।